তারেক রহমান বলেছেন বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশটাকে গড়বেন। যদি সেটা করেন তাইলে আমরা তারেক রহমানের লোক। কথা কয় না। আবার 101 জন আলেম বিবৃতি দিয়েছে হুজুরদের দাড়িওয়ালা টুপিওয়ালাদের যেই জোট হয়েছে এই জোট ইসলামী জোট না, সুতরাং এই জোটের সাথে থাকা যাবে না। এরকম আলেমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালাদের বিরুদ্ধে চলে যায়, ওইরকম 101 জন কেন 1,01,000 জনও যদি স্ট্যাটাস দেয় ওদের সাথে আমরা। কথা কয় না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে। নির্বাচনে চাঁদ উঠেছে না? অনেকের মাথায় এখন টুপি দেখা যাচ্ছে না যাচ্ছে না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচারে বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচারে বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচাপ, এসব শুনে কলিম চাচাপ অনেকখানি রেগেছে রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। এমন মুসলমান আছে না নাই? ঈদের চাঁদ দেখা গেল না, চিন্তা করলাম টেলিভিশনে জানা যাবে, টেলিভিশন অন করলাম দেখলাম বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কিসের নামাজ? তার মানে কোনটা জানাজা আর কোনটা আজহা এইটা বোঝে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ভোরা, বসন্তেরই কোকিল ভোরা এমন সাজে সেজেছে সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে লোডশেডিং ও নাই। এমন বলে না বলে না, কিন্তু এগুলো কাজের সাথে কি মিল থাকে? করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে জেগেছে জেগেছ তো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের টুপি পরা ধরেছি, নির্বাচনের টুপি পরা ধরেছে ধরেছে, নির্বাচনের টুপি পরা ধরেছি। ঠিক না? ঠিক। এই নেন নেন বন্ধু শুভ বিয়ে করিস? ও না হলে বিয়ের দোয়া করে দিত। 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো, মেখে দাও, মনের স্বপ্ন পুরা করো, স্ত্রীর সাথে দাম্পত্য জীবনে সুখ শান্তি দাও, যেন বিনোদিয়া পার্কে ঘুরতে পারে তৌফিক দাও। বলেন আমিন। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। হ্যাঁ, কথা ঠিক আছে তো? এই গান যখন জামালপুরে গাইলাম, এক দাড়িওয়ালা টুপিওয়ালা লাফ দিয়ে উঠেছে, হুজুর এই গান চলবে। আমি বললাম তাইলে কি গাওয়া লাগবে? সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাইজে দেখতে নরেন্দ্র মোদির বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ, আগামীতে চাইজে দেখতে অং সাং সুচির বাংলাদেশ। হবে এটা চলবে? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ।
এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, চলবে? দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান আগামীতে কোরআনের রাজ কায়েম হোক? এটা কি চান? এই কোরআন নিয়ে যদি বিএনপির লোক সামনে আসে, আমরা বিএনপির সেই দল করতে কোনো আপত্তি। এই কোরআন নিয়ে যদি আওয়ামী লীগের লোক সামনে আসে, সেই আওয়ামী লীগ করতে কোনো আপত্তি নাই। এই কোরআন নিয়ে যদি রামেরা বামেরা পর্যন্ত সামনে আসে যে আগামী দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ, যদি সামনে আসে রে, তাইলে তাদের পক্ষেও থাকতে আমাদের কোনো আপত্তি। কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়ে যায়, আর চরমনার পীর সাহেবও যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, তাইলে উনাদের বিরুদ্ধে মিছিল হবে, স্লোগান হবে, আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না রে। কথা কি ঠিক আছে? আমি কি কোনো দলের কথা বললাম? আমি আল্লাহর দলের কথা বলতে চাই। আমার মহান রব বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার পছন্দের ধর্ম, পছন্দের মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমি সেই ইসলামের কথা বললাম। ইসলাম আছে যেইখানে আমরাই আছি সেইখানে, ইসলাম নাই যেইখানে আমরাও নাই। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি
রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মারহাবা বলবেন না?